এক অভিনব উদ্যোগ, বাস মালিক এবং বাস কর্মচারী একসঙ্গে সংগঠনের পথ চলা শুরু করলো পূর্ব বর্ধমান জেলায়। কার্যত হেন উদ্যোগকে সাধুবাদ জানালেন বাস যাত্রীরা। মূলত কয়েক দশক ধরে বাস মালিক এবং কর্মচারীরা একত্রিত হতে পারছিলেন না, তাই আলিশা বাস অনার্স অ্যান্ড লেবার সুরক্ষা সমিতির সভাপতি ফাল্গুনী ব্যানার্জির উদ্যোগে এই অভিনব প্রয়াস। তিনি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের কাছে প্রস্তাব রাখেন যে বাস মালিক এবং বাস কর্মচারী সংগঠন একসঙ্গে থেকে কাজ করবে। কার্যতই প্রস্তাব গ্রহণ করেন বিধায়ক নিশীথ মালিক। তিনি রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে প্রস্তাব পাঠান, আর সেই প্রস্তাব গ্রহণ করে এই সংগঠনের শুভ কামনা চেয়ে রেজিস্ট্রেশন করিয়ে দেন। আলিশা বাস স্ট্যান্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একটি সুরক্ষা সমিতি গঠন হলো, যেটার নাম হচ্ছে আলিশা ওনার এবং লেবার সুরক্ষা সমিতি। এতে করে এই সুরক্ষা সমিতি মালিক এবং কর্মচারী একসাথে মিলে আজকে তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা সরকারিভাবে রেজিস্ট্রেশন। আজকে সভাপতি আমাদের ফাল্গুনীদার হাতে আমি সেই রেজিস্ট্রেশন পেপার তুলে দিয়েছি এবং আজ তার অফিসও শুভ উদ্বোধন হলো। স্বভাবতই এটা একটা দৃষ্টান্তমূলক কাজ হলো আমাদের বর্ধমানের বুকে, যে শ্রমিক এবং মালিক পক্ষ একসঙ্গে মিলে একটা সুরক্ষা সমিতি, এবং মালিক না থাকলে শ্রমিকরা থাকবে না, শ্রমিক না থাকলে মালিকরা থাকবে না। এরকম একটা মনোভাব নিয়ে তাদের উভয়ই পরিপূরক হয়ে তাদের সুবিধা অসুবিধা প্রত্যেকের সঙ্গে বসে একসঙ্গে যাতে মিলিতভাবে সুবিধা করা যায় এবং প্রত্যেকের যেন কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে আজকে মালিক কর্মচারী একসঙ্গে বসে একটি সমিতি গঠন হলো। আসলে দেরি হতে দেখুন, সব জিনিসটাই তো শুরুয়াত করতে একটু টাইম লাগে। তা এতদিন হয়তো ব্যাপারটাকে ঠিক মতো গোছানো হয়নি। এবার একটা গোছানো হলো কেন, লেবারদের সাথে মালিকদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল, যার ফলে মাঝে মাঝে এই গাড়ি দাঁড়িয়ে গেল, ওই গাড়ি দাঁড়িয়ে গেল, আপনার মালিকরা হয়তো আন্দোলন করে ফেললো বা স্টাফরা আন্দোলন করে ফেললো। আমি মাননীয় এমএলএ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে এই ব্যাপারটা যদি কোনো রকম করা যায়। উনি উপর লেভেলেও যোগাযোগ করেছিলেন, যোগাযোগ করে আমাদের পরিবহন মন্ত্রী থেকে আরম্ভ করে নবান্ন থেকে যোগাযোগ করে উনি এই নতুন উদ্যোগটাকে যৌথভাবে যাতে চালু করা যায়, যাতে এই ঝামেলাটা না হয়, সেই জন্য এই ঝামেলাটা যাতে সৃষ্টি না হয় এবং দুজনকে নিয়ে চলতে পারে, সেই জন্য মাননীয় এমএলএ সাহেবের উদ্যোগে এটা বিশেষ করে তৈরি হয়েছে। হ্যাঁ, এবার দেখুন, আমাদের কিছু মাছ মালিকদের যেরকম আছে, কিছু সব ডিস্ট্রিক্টে অ্যাসোসিয়েশন আছে। আমরা এখানে নতুন করে করলাম, অনেক অ্যাসোসিয়েশন আছে ডিস্ট্রিক্টে, সেখানে করে জোর জবরদস্তি গাড়ি চলতে দেয় না, ঝামেলা করে, ঝঞ্ঝাট করে। আমরা কিন্তু ওই জন্য এখানে লেবারকে সাথে নিয়ে করেছি। আর যদি কোনো ডিস্ট্রিক্ট মনে করে যে আমাদের গাড়ি চলতে দেবেন না, পারমিট দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী এসটিএ পারমিট দেয়, তারপরেও যদি ভাবে কেউ চলতে দেবো না, তাহলে আমরাও বর্ধমানে হয়তো মাননীয় এমএলএ সাহেবকে বলে আমরাও সেই ডিস্ট্রিক্টের গাড়ি হয়তো বন্ধ করে রাখবো। আমি একটা কথাই বলতে চাই, যৌথভাবে চালু হয়েছে। আগামীতে যেন স্টাফরা, মেন কথা স্টাফ না থাকলে গাড়ি চলবে না, স্টাফরা যেন কোনো দায় বিপদে পড়লে আমাদের কাছে এক চান্সে যোগাযোগ করে। আমাদের অফিস নাম্বারও দেওয়া আছে। আমরা সব সময় সব রকম ভাবে সাহায্য। এটা না করলে আগামী দিনে আপনি ধরুন লেবারে কোনো ইউনিয়ন করলেন, সেখানে আপনাকে লেবারের জন্য আন্দোলন করতে হবে। তাহলে আন্দোলন করলে আপনি কি করবেন? গাড়ি বন্ধ করবেন। কিন্তু গাড়ি না চললে ওই লেবারটাও তো পয়সা পাবে না। তার বাড়িতেও তো ধরুন, এরা তো গরিব শ্রেণীর মানুষ, তার বাড়িতেও ধরুন তার বউ ছেলে উপোস করবে। তাহলে আমাদের যদি সেটাই, যদি মাননীয় এমএলএ যেটা নিয়েছেন, দুপক্ষেরই যদি আমাকে ডাকা হোক প্রেসিডেন্ট হিসাবে, ইউনিয়নের যিনি আছে তাকে ডেকে যদি বসে সামনাসামনি 5 মিনিটে মীমাংসা হয়ে যায়, তাহলে তার বাড়িতেও আগুনটা, মানে রান্নার আগুনটা জ্বলবে, মালিকের বাড়িতেও দুটো পয়সা পাবে। আমার নাম হচ্ছে ফাল্গুনী ব্যানার্জি। আমি এখানকার লেবারে আলিশা বাস স্ট্যান্ডের বাস মালিক এবং লেবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।